আই লাভ হিমছড়ি। এই যে সমুদ্র দেখেন এখান থেকে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? সো আজকে আমরা যাব হিমছড়ি পাহাড়ে। সো সেজন্য সবাই খুব দ্রুত রেডি হয়ে নিচ্ছে, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখান থেকেই আমরা হিমছড়ি পাহাড়ের উদ্দেশ্যে বের হব। আর পাহাড়ে উঠতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে একজনের, কারণ এর আগেও কিন্তু আমি হিমছড়ি পাহাড়ে উঠছিলাম। ওই পাহাড়ে উঠতেই মনে করেন যে জীবন ধ্বংস, কি আর বলবো। পাহাড়ের সিঁড়িটা মানে প্রচুর পরিমাণে খারাপ। সেজন্য সবাই দুপুরে একটু বেশি বেশি করে খেয়ে নিচ্ছে, যেহেতু আমাদের পাহাড়ে উঠতে হবে। আর এদিকে আমাদের চাঁদের গাড়িগুলো এসে রেডি হয়ে আছে। এরকম আমাদের 5টি গাড়ি রিজার্ভ করা ছিল। এই গাড়িগুলো চলেই কিন্তু আমরা পুরো রাস্তাটা ঘুরবো। আমাদের 2টা লোকেশনে যাওয়ার প্ল্যান আছে আজকে, হিমছড়ি আর আরেকটা দ্বীপে, যে দ্বীপে থেকে আমরা সুন্দরভাবে সূর্য ডুবার দৃশ্যটা দেখতে পারবো। সো পুরো ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, হিমছড়ি পাহাড়টা কত সুন্দর। তো পাহাড়ের উপরে তেমন কিছু নেই, পাহাড়ের উপর থেকে কিন্তু সমুদ্রটা অনেক সুন্দর দেখা যায়, এটাই খুব ভালো লাগে। তো সবাই কিন্তু আমরা ছেলেপেলেরা এই গাড়িতে, আর বাকি গাড়িতে এই যে দেখেন, এই গাড়িতে যারা কাপড় মহিলা ছিল সব ওদের জন্য আলাদা আলাদা, এইভাবে আমাদের 4-5টা গাড়ি। ওরা আমাদের জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিল, সবগুলো গাড়ি আসলে আমরা একসাথে ছাড়বো সেজন্য আর কি। সো এটা কিন্তু এই মেরিন টাইপের রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু অনেক অনেক সুন্দর, কারণ এই রাস্তার এক পাশে বিশাল বড় বড় পাহাড় আপনাকে দেখতে পাবেন, আর এক সাইডে দেখতে পাবেন অনেক সুন্দর সমুদ্র। তো এই জন্য কিন্তু এই রাস্তাটা অনেক বেশি সুন্দর লাগে, কারণ এই রাস্তাটা যত দূরে যাবেন শুধু পাহাড় দেখতে পাবেন। বাম সাইডে অনেক বিশাল বড় বড় পাহাড়, যে দেখেন পাহাড়গুলো অনেক খাড়া খাড়া। এই পাহাড়গুলো কিন্তু ঝড় বৃষ্টির সময় কিন্তু পাহাড়গুলো ভেঙে পড়ে রাস্তা সব মানে ব্লক করে দেয়, এরকম একটা অবস্থা। তারপর সেফটির জন্য যে রাস্তার সাইডে দেখেন সেফটি লাইন দিয়ে রাখছে, তারপর কিন্তু পাহাড় ধসে অনেক ক্ষয়ক্ষতি হয়, কারণ এখানকার পাহাড়টা একবারে অনেক বিশাল, মানে অনেক বড় বড় খাড়া খাড়া পাহাড়। আবার পাহাড়ের সাইডে দেখতেছি অনেকজন মানে বাসা করে আছে। এগুলোই কিন্তু আমরা যখন যে ঝড় বৃষ্টি হয়, পাহাড় ধসে মানে মানুষ মারা যায় যেটা শুনি, এগুলোতে কিন্তু এই দুর্ঘটনাগুলো অনেক বেশি হয়ে থাকে। যেটা দেখলাম এই পাহাড়ের সাইডে অনেকগুলো বাড়ি আছে, সামনে গেলে এগুলো আপনারা দেখতে পাবেন। তো এই দিক থেকে দেখেন সমুদ্র, আর এই দিক থেকে দেখেন যে পাহাড়, কত বিশাল বিশাল বড় বড় পাহাড়। হয়তো ভিডিওর মধ্যে আপনারা একটু ছোট্টই বুঝতে পারতেছেন, কারণ ভিডিওতে কিন্তু অত বড় বোঝা যাচ্ছে না, বাস্তবে কিন্তু পাহাড়গুলো অনেক বড় আর অনেক সুন্দর সুন্দর। এই যে মেরিন টাইপের রাস্তাটা দেখেন, এই রাস্তা দিয়ে কিন্তু টেকনাফ যাওয়া যাবে। এখান থেকে টেকনাফ প্রায় 70 কিলোর মতো। সো সময় কম হওয়ার কারণে কিন্তু আমরা টেকনাফ যেতে পারিনি। সো টেকনাফের ওইদিকে মেরিন টাইপের রাস্তাটা কিন্তু আরো অনেক সুন্দর লাগে, 2 সাইডে অনেক সুন্দর নৌকার মতো সাজানো থাকে, আর মাঝখান দিয়ে গেলে ভিউটা কিন্তু অনেক সুন্দর হয়। সো এখানকার ভিউটাও কিন্তু অনেক সুন্দর, পাহাড়গুলোর জন্য ভালো লাগে। সো বলতে বলতে কিন্তু আমরা অলরেডি হিমছড়িতে চলে আসছি, যে দেখি হিমছড়ি বড় ঝর্ণা লেখা আছে সাইনবোর্ডে। সো এখানে কিন্তু টিকিট কেটে সবাইকে ঢুকতে হবে, সেজন্য আমরা অপেক্ষা আছি, যেহেতু আমাদের টিকিটগুলো সব একজনই কাটবে। সো এই যে দেখেন, এটাই হচ্ছে হিমছড়ি ঝর্ণা। এই ঝর্ণাটা কিন্তু এখন অনেক ছোট, এটা বর্ষাকালে অনেক বেশি মানে পানি পড়ে এদিক দিয়ে। ঝর্ণাটা কিন্তু অনেক অনেক সুন্দর। সো এটা হিমছড়ি কিন্তু একবারে নিচে, আর সাইড দিয়ে সিঁড়ি আছে। এখন কিন্তু আমরা সিঁড়ি দিয়ে একবারে উপরে উঠবো। সো পুরো ভিডিওটা এখন আপনাদেরকে দেখাবো পাহাড়ের উপর থেকে কেমন লাগে সমুদ্রটা। আমরা এখন উঠতেছি হিমছড়ি পাহাড়ে, আর এই পাহাড়টা কিন্তু প্রচুর পরিমাণে খারাপ। সো অল্প একটু অলরেডি উঠছি, উঠতে অবস্থা খারাপ। এই যে এখন আর উঠতেছি, এই যে সামনে দেখেন কি অবস্থা, একবারে খারাপ সিঁড়ি। সিঁড়িটা এত খারাপ যেটা আপনারা এখানে না উঠলে বুঝতে পারবেন না। অল্প একটু উঠতে অবস্থা খারাপ এখানে, এখন আরো অনেকটা বাকি আছে। তো দেখা যাক শেষ পর্যন্ত উঠতে পারি কিনা। এই যে দেখেন উপরে, খুবই কষ্টকর ব্যাপার একটা, দেখা যাক শেষ পর্যন্ত উঠতে পারি কিনা। আমার কি অবস্থা, খুব ভয়াবহ অবস্থা। পাহাড় উঠার অনুভূতি কেমন? এই অনুভূতি খুব ভালো, পাহাড় উঠে দেখার সব মিটছে, মিটছে মামা, মিটছে।
আমি তো আর উঠতেই পারতেছি না। পাহাড় উঠে সব মিটে গেছে। তো এখনো আরো অনেকটা পথ বাকি আছে। হয়নি তো। এই যে এগুলো তো এখন সিঁড়ি হয়নি, এগুলো তো এখন মাটির সিঁড়ি। এগুলো তো সিঁড়ি বানাবে কিছুদিন পর, কাজ চলতেছে। এই যে অনেক কষ্টে আসছে উপরে, আরো উপরে যেতে হবে। এই যে এটার জন্য এত কিছু, এটা সেই কাঙ্ক্ষিত জায়গা। এই যে আই লাভ হিমছড়ি। এই যে এই যে সমুদ্র দেখেন এখান থেকে। কথা সমস্যা গুলো আসে। সামনে যাই আরো কি দেখা যায়। মামা টাকা দিয়ে দিব না আসছি না মামা। পেটের ভুঁড়ি কি কমছে? বলতাছে হ্যাঁ? পেটের ভুঁড়ি কি কমছে? মামা অলরেডি কমে গেছে। অলরেডি কমে গেছে। কষ্ট কিনে নাও ছাড়া এটা আর কিছুই না হিমছড়িতে। পাহাড় দেওয়া সব মিটছে? সুন্দর মামা, পাহাড় দেওয়া সব মিটছে? একবারে মামা শখ মিটছে মামা, এত কষ্ট মামা। তো এটাই এটা হিমছড়ি পাহাড়। আসলে এখানে দেখার তেমন কিছুই নেই। এই যে সমুদ্র, আসলেন ওই যে আরেকটা জায়গা আছে। এই যে দেখেন সমুদ্র। হিমছড়ি পাহাড়ের শেষ মাথায় যাব। এই যে দেখতে পাচ্ছেন, আর অল্প একটু বাকি আছে, ওইটুকু গেলে কিন্তু শেষ। এই যে চলে আসছে। জীবন শেষ পাহাড় দেখতে আসে। কি এত কষ্ট করে আসে, কি দেখলেন? দেখলাম অনেক কিছুই, সাগর দেখলাম, ভেড়া দেখা পাইছি, ভেড়া দেখা পাইছো? ভেড়া আছে। এখানে ছবি তুলবো। এই যে শেষ মাথায় আমরা হিমছড়ির, এখানে কাজ চলতেছে। এই যে সমুদ্র দেখেন এখান থেকে কত কাছে। লেখাটা তো বন্ধ করে দিচ্ছে। এই যে সমুদ্র। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন, আর পারলে একটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। নেক্সট আর অনেক সুন্দর একটি ভিডিও আপনারা দেখতে পাবেন। আল্লাহ হাফেজ।